সিলেটি ভাষায় জিজ্ঞেস করতে হবে। আপনারা কিতাবাররা বালাজি বালানি জয় জিয় মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আল্লাহ কবুল করো। আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমি চাইবো এখন যেমনি আপনারা খুবই সুশৃঙ্খল শেষ পর্যন্ত সুশৃঙ্খল থাকবেন। অলমোস্ট সবাই চুপচাপ। এইখানে হয়তো একটু ক্রাউড হয়েছে। See, most of the audience are the Gen Z of Sylhet. And the Gen Z are very smart. আমি বলেছি যে তাদেরকে ইশারা দিলেই হয়, তো ভেঙে বলা লাগে না। তো এই যে এই পাশে যে একটু শাউট ক্রাউড দেখা যাচ্ছে, আমার মনে হয় থেমে যাবে এখনই। মাশাআল্লাহ, এই তো ভেরি স্মার্ট। মাশাআল্লাহ, ঠিক আছে। জি, অনেক বড় পাবলিক ইভেন্ট গুলোতে আমি যেমন চাই আপনি যেমন চান ওরকম হবে না। এখানে স্যাক্রিফাইসের প্রশ্ন আসে, ঠিক কিনা বলে? তো স্যাক্রিফাইস করতে হবে এবং 9:30টার মধ্যে আমাকে প্রোগ্রামও ক্লোজ করতে হবে, যেহেতু দূর দূরান্ত থেকে অনেক জায়গা থেকে আমাদের ভাইয়েরা এসেছে, তাদেরকে আবার নিরাপদে ফিরতে হবে। তো আপনারা যদি আওয়াজ করেন, কথা বলেন, বিশৃঙ্খলা করেন, আমরা যে ইনস্ট্রাকশন মঞ্চ থেকে দিব তার বাইরে যে যদি কিছু করেন, একে অপরের দিকে তাকান, অন্যদিকে মনোযোগী হন, তাহলে আপনারা বঞ্চিত হবেন। আমরা এসেছি কোরআন থেকে কথা শুনতে, ঠিক কিনা বলেন? এখানে আমাদের সময়ের দাম আছে। অনেক হাই প্রোফাইল পার্সোনালিটি স্টেজে বসে আছেন। আপনাদের এই পুলিশ সুপার থেকে শুরু করে, ডিসি থেকে শুরু করে, তারপর থানার ওসি থেকে শুরু করে, সিটি কর্পোরেশনের অফিসার থেকে শুরু করে, অল আর এনগেজড ইন দিস প্রোগ্রাম। সো ইটস নট এ ইজি জব, এটা বুঝতে হবে। সবার কোঅপারেশন ছাড়া এত বড় পাবলিক প্রোগ্রামকে সাকসেসফুলি পিসফুলি অর্গানাইজ করা সম্ভব না। আমি শেষবারের মতো এই যে এই পাশে আমার প্রিয় কলিজা টুকরা যুবক ভাইদের বলবো, তোমরা কষ্ট করে একটু আজকের 1 ঘন্টার জন্য একটু বসে যাও। হ্যাঁ, দেখেছি, মাশাআল্লাহ, হ্যাঁ দেখেছি। এই যে হাত নাড়ালাম, হাত নাড়িয়ে শুভেচ্ছা জানালাম, ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ কবুল করুক। এরাই হচ্ছে আগামীর বাংলাদেশ। এই যে সিলেটের সমন্বয়ক যারা 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করেছে, ওরা এসে আমার সাথে দেখা করলো। প্রাণ করে আমি দোয়া করেছি, তোমরাই আগামীর বাংলাদেশ, তোমাদের হাতে নিরাপদ আমার এই দেশের লাল সবুজের পতাকা। তোমাদেরকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ, এরা যাবে হিংসা, জিতে যাবে ভালোবাসা। ঠিক আছে, দেখেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো শান্ত। এভাবে কয়েক মিনিট একটু কোঅপারেট করলে আমি কিছু বার্তা, কিছু মেসেজ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। যখন আমি জিজ্ঞেস করবো তখন আওয়াজ করে উত্তর দিতে হবে, আর যখন কথা বলবো তখন চুপ থাকতে হবে। খরগোশের কানের মতো কান দুটোকে খাড়া করে রাখতে হবে, আর চাতক পাখির মতো চোখ দুটো সামনে রাখতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি অত্যন্ত সৌভাগ্যবান। ইটস মাই প্লেজার। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে 3 দিন ব্যাপী আঞ্জুমানে খেদমতে কোরআনের এই চমৎকার তাফসীরুল কোরআনের প্রোগ্রামের শেষ অধিবেশনে আমার মতো এরকম নগণ্য, ক্ষুদ্র, ছোট্ট একটা মানুষকে কিছু কথা বলবার সুযোগ করে দেওয়া হয়েছে। আমি আপনাদের সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। আমি আরো সৌভাগ্যবান এজন্য যে এই জায়গা থেকে আমি আর আওয়াজ শুনবো না, হাতও দেখাতে হবে না, একেবারে সাইলেন্ট। আমি আরো সৌভাগ্যবান যে আমি অত্যন্ত নগণ্য, ক্ষুদ্র একজন কোরআনের ছাত্র হয়ে কোরআন থেকে যা বুঝেছি, এই কথাগুলো যখন দেশ থেকে দেশান্তরে যেখানেই যাই শোনাবার জন্য লক্ষ লক্ষ দিনী ভাইরা সেখানে উপস্থিত হয়, আলহামদুলিল্লাহ। এবং যারা আসতে পারেন না, এরকম কোটি কোটি বনি আদম পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার কল্যাণে তারা কথাগুলো শোনেন, আলহামদুলিল্লাহ। আবার এমনও অনেক আছে যারা আমাদেরকে পছন্দ করেন না, তারাও ডায়েরি, খাতা কলম নিয়ে, মোবাইল নিয়ে, ল্যাপটপ খুলে আমাদের আলোচনা শোনেন। আমি তাদেরকেও ভালোবাসি, কারণ আমার স্লোগান হচ্ছে, হেরে যাবে ওদের হিংসা, ষড়যন্ত্র, জিতে যাবে আমাদের ভালোবাসা। তিনি সুসংবাদদাতা, সুসংবাদ দেন। পাপী, অবাধ্য, সীমালঙ্ঘনকারীদেরকে তিনি আল্লাহ রহমত
জানোই না। আমি আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? সবাই বলে নাই, বুঝতে পারে নাই ভাই। আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? আমার মাতা পিতা আমাকে যত ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে কে? আমার প্রিয়তমা স্ত্রী আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে কে?